সকালবেলায় ঘুমের থেকে উঠে বড়মশাই চলে গেল পরোটা আনতে শাশুড়ির জন্যে। সকালবেলায় কিছু রান্না করিনি, আর আমরা দুপুরবেলায় থাকবো না, এক জায়গায় বেরোবো, তার জন্যে শাশুড়িকে পরোটা এনে দিলাম। এটা দুপুরবেলায় খেয়ে নেবে, উনি ভাতের থেকে ওই পরোটা রুটি এটাই খেতে বেশি ভালোবাসে, তার জন্য পরোটা নিয়ে আসলাম। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর এখানে চলে আসলাম ফল কিনতে। তো এখানে দেখো আমরা ফল কিনে নিচ্ছি, একটু আপেলের দামটা জিজ্ঞাসা করলাম। তো 5 রকম 5টা ফল নিলাম, একটা আপেল নিলাম, একটা কলা, কমলা লেবু, তারপরে 5 রকম 5টা মিষ্টি নিয়ে এদিকে ফুলের দোকানে চলে আসলাম। ফুলের দোকানে আগেই বলা ছিল যে 101টা জবা ফুল দিয়ে একটা মালা গাঁথার জন্যে। মালা দেখেছি, জানিও না পুরো 100 করে। তো উনি রেডি করে রেখেছিল মালাটা, আর আমরা আসার পরে আমাদের একটু খুলে দেখাচ্ছিল। তো এখানে আছে 101টা জবা ফুলের মালা। তো আমাদের 5 রকম ফল 5 রকম মিষ্টিটা দেখাতে পারিনি। তো মিষ্টি মালা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো ঠিকই ভেবেছো তোমরা, আমরা যাচ্ছি কাপাসিয়া কালীবাড়ি। তো এটা কাপাসিয়ার জাগ্রত মা কালী মন্দির। তো তোমাদের একটা কথা জানাই, আমাদের এই মন্দিরেই বিয়ে হয়েছিল, আমরা এখানেই বিয়ে করেছিলাম। তো লাস্ট মেয়ের 3 বছর বার্থডেতে এসেছিলাম, তারপরে আর আশাই হয়নি, আসবো আসবো করে হয়েই উঠছিল না। বলে না, মা যখন তোমাকে টানবে, যতই তোমার সমস্যা থাক, তুমি মার কাছে তুমি চলেই আসবে। তো এতদিন মা আমাদের টাননি, তাই মার দর্শন, মার মন্দিরে আমরা আসতে পারিনি। তো এখন মা আমাদের ডেকেছে, তাই আমরা চলে এসেছি। আর একটা মানসিক ছিল, সেই মানসিকটার জন্যেই এসেছি বিশেষ করে। তো মানসিকটা কিসের, চলো তোমাদের সাথে শেয়ার করি। আমার মেয়ে যখন হয়েছিল 2020 সালে, তখন তো চারিদিকে করোনা মহামারী ছিল। তো আমার মেয়ে হয়েছিল NRS হসপিটালে। তো সেখানে আমাদের যে বেডে দিয়েছিল, আশেপাশে করোনার পেশেন্ট বেরিয়েছিল, খুব করোনার পেশেন্ট বেরিয়েছিল। তো তখনই আমরা মানসিক করেছিলাম যে আমার মেয়ে যদি সুস্থভাবে বাড়িতে ফিরে আসে, তাহলে চরণে 2টো শাড়ি দেবো। তো এতদিন হয়ে উঠতে পারিনি, আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে সেই মানসিকটা পূর্ণ করলাম। ওই আমার মেয়ে যখন হয়েছিল তখন করোনা ছিল, তো সেই সময় হয়তো যদি সুস্থভাবে হয়ে যায় তাহলে মাকে শাড়ি, আমাদের যেটুকু সামর্থ্য সেই হিসাবে মাকে তো আমরা যা এনেছিলাম, ফল মিষ্টি শাড়ি ফুল সব রেখে দিয়েছি, ওনার সময় সুযোগ বুঝে সব নিয়ে নেবে। আর আমরাই কিন্তু এখন প্রথমে এসেছি, এরপরে আস্তে আস্তে ভিড় হয়েছিল। আর আমাদের পুজোটাই খুব ভালোভাবে হয়েছে, ফাঁকায় ফাঁকায়। তো একটা শাড়ি মাকে দিলাম, মা কালীকে, আর একটা শাড়ি নিয়ে চলে আসছি মনসা মায়ের মন্দিরে। তো 2টো শাড়ি 2টো মাকে দিলাম। তো ঠাকুরমশাইকে বলেছিলাম, ঠাকুরমশাই আমাদের যেটুকু সামর্থ্য সেই হিসাব করে 2টো শাড়ি এনেছি। তো ঠাকুরমশাই বলেছে মায়ের কাছে ছোট বড় কিছু না, সবাই সমান। তো আমরাও মায়ের কাছে প্রার্থনা করলাম যে মা, এইবার এটা দিয়েছি, তোমরা আশীর্বাদ করো যাতে আমরা পরের বার যখন আসবো আরো ভালো কিছু দিতে পারি। তো এটা ভেবেই ভালো লাগছে যে আমরা ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে আমরা 3টে মায়ের মন্দিরে পুজো দিয়েছি। প্রথম পেমেন্টটা আমরা আউফাউ খরচা করিনি, মায়ের কাজে লাগিয়েছি। এখনো সামান্য কিছু আছে, সেটা দিয়ে আমরা ভোলে বাবার মন্দিরে যাব আর দক্ষিণেশ্বর মন্দিরে যাব।